হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনু আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। বাড়িতে হঠাৎ করে অতিথি এসে পড়েছে, অথচ ফ্রিজ খুলে দেখি মাছ মাংস কিছুই নেই। তো কি করা যাবে? অঙ্গতার ডিমকে ভরসা করতে হলো। ডিম দিয়ে বানিয়ে ফেললাম ঝটপট চিলি গার্লিক এগ। চিলি গার্লিক এগ বানাবার জন্য প্রথমে আমি নিয়েছি 7টা মতন ডিম। আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এর জন্য আমি নিয়েছি 5টা বড় সাইজের পেঁয়াজ এবং 1.5খানা বড় সাইজের ক্যাপসিকাম, যেগুলো ভালো করে ধুয়ে ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি। এবারে আমি ওই ডিমগুলোকে ছুরি দিয়ে প্রত্যেকটা ডিমকে হাফ করে টুকরো করে নিয়েছি। একটা ছোট বাটিতে 4 চামচ মতন কর্নফ্লাওয়ার, তাতে 8 চামচ মতন নুন এবং অল্প একটু গোলমরিচ এবং জল দিয়ে একটা ব্যাটার গুললাম। কিন্তু গুলতে গিয়ে দেখলাম ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, তাই তাতে আরও খানিকটা ময়দাও মিশিয়ে নিয়ে একটু থকথকে ব্যাটার একটা তৈরি করে নিয়েছিলাম। এরপর কড়াতে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি ওই ব্যাটারের মধ্যে একটা করে ওই ডিমের টুকরো ডুবিয়ে সেগুলোকে কড়াতে ছেড়ে লাল লাল করে একটু ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রেখে দিয়েছিলাম। এবার ওই তেলের মধ্যেই কুচুনো, একদম ছোট ছোট করে কুচুনো একটা গোটা বড় সাইজের রসুন কুচুনো আমি তার মধ্যে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করেছি। এখানে একটুখানি আমার তেলটা ফেনা ফেনা হয়ে গেছে, কারণ একটা ডিম আমার একটুখানি বেরিয়ে গেছিলো, সেই কুসুমটা থেকে একটু ফেনা ফেনা মতন হয়ে গিয়েছিল। তার মধ্যে আমি রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে কুচনো বড় বড় সাইজের যে পেঁয়াজ সেইগুলোকে দিয়ে সেগুলো যতক্ষণ না পর্যন্ত একটা ব্রাউন রং কালার হচ্ছে, একটু সেদ্ধ মতন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করেছি। একটু হালকা লালচে বাদামি কালার পেঁয়াজের মধ্যে চলে এলে তাতে আমি ক্যাপসিকাম টুকরোগুলো দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই জন্য খানিকক্ষণ ঢাকা দিয়েও আমি নাড়াচাড়া করেছি মিডিয়াম থেকে হাই ফ্লেমেতে। ক্যাপসিকাম এবং পেঁয়াজটা বেশ গায়ে মাখো মাখো মতন হয়ে গেলে আমি একটা ছোট বাটিতে একটা সস তৈরি করে নিয়েছি। এই সসটার জন্য আমি নিয়েছি কিছুটা টমেটো সস আর গ্রিন চিলি সস এবং সয়া সস, তার সাথে দিয়েছি জল এবং গোলমরিচ দিয়ে ভালো করে নেড়ে আমি এই মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং যেটা ক্যাপসিকামের যে ভাজা ভাজা হয়েছিল তাতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও খানিকটা জল মিশিয়ে দিয়ে তাতে আমি পরিমাণ মতন স্বাদ মতন নুন দিয়েছি এবং একটু ফ্লেভার আনার জন্য 2 চামচ মতন চিনিও দিয়েছি। দিয়ে সেটাকে ভালো করে ফুটতে দিয়েছি খানিকক্ষণ, দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে ফুটতে দিয়েছি এবং ঢাকনা খুলে একটুখানি সুন্দর ফ্লেভারের জন্য কিছুটা ধনেপাতা কুচি আমি ওর মধ্যে ছড়িয়ে দিয়েছি। দিয়ে আবারও খানিকক্ষণ ফুটতে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত মাখা মাখা হয়ে আসে। এর মধ্যে যে আমার যে পাত্রে আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটা একটু অবশিষ্ট ছিল, তো সেটাও আমি ওটাতে দিয়ে দিয়েছি। এতে হয় কি, খেতেও সুন্দর হয় এবং বেশ ঘন ঘন হয়ে যায় এর গ্রেভিটা। তো আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারটাও দিয়ে দিয়েছি, দিয়ে আরও খানিকক্ষণ ফুটতে দিয়েছি এবং যখন এটা ঘন ঘন হয়ে আছে তখন আমি ওই ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে আর একটুখানি আলতো হাতে নেড়ে চেড়ে ওপর থেকে একটুখানি তিল ছড়িয়ে দিয়ে, সাদা তিল ছড়িয়ে দিয়ে একটু খানিকক্ষণ ঢাকনা চাপা দিয়ে ফুটতে দিয়ে তারপরে যখন একদম মাখো মাখো হয়ে গেছে তখন গ্যাস বন্ধ করে একটা ছোট বাটিতে তুলে সার্ভ করেছি। দেখো কীরকম হয়েছে, খুব সুন্দর কালার হয়েছিল এবং খেতেও একদম অসম হয়েছিল। তোমরাও এরকম ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারো এগ চিলি গার্লিক। এটা খুব সহজ রেসিপি এবং খেতে খুব টেস্টি হয়, বাড়ির বাচ্চাটারও খুব ভালো লাগে। আমার মেয়েকে তো আজকে আমি সকালে স্কুলে এটা টিফিনেও দিয়েছি, ও খেয়ে কালকেই বলেছিল খুব ভালো হয়েছে, আজকে এটাও ও টিফিনে নিয়ে যাবে। তো এটাইও আজকে টিফিনেও নিয়ে গেছে। তোমরাও বানিয়ে ফেলতে পারো এই রেসিপিটা। এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা। আর অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুনি, টাটা।